বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু হলো। ছেলের যেহেতু মাদ্রাসা পরীক্ষা চলতেছে, শিশু শ্রেণী, তারপরে যায় শিক্ষক। তো চটপট একটা নুডলসের স্যুপ বানিয়ে দিলাম। খুব সহজ, আপনারা হাতে সময় কম থাকলে এটা ট্রাই করতে পারেন। পানিটা গরম করে তারপর তার ভিতরে নুডলসটা গুঁড়ি গুঁড়ি করে দিয়ে দিবেন। তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তার সাথে টেস্টিং সল্ট, যদি কারো কারো বাচ্চা খাই দিতে পারেন, না খাইলে নাও দিতে পারেন। সবার বাচ্চার টেস্ট তো অন্যরকম, এক এক বাচ্চার এক এক রকম থাকে। তো আমার ছেলে যেহেতু খাই, তাই আমি এটা যেন চটফট আর কি তৈরি, তো হাতেও সময় কম, এটাও পছন্দ করে। একটু পানি পানি থাকে, ঝোল ঝোল থাকে, লুডুসের স্যুপও বলতে পারেন। এই যে এভাবে একটু নাড়া দিয়ে দিবেন যাতে মিক্স হয়ে যায়। ট্রাই করতে পারেন, ভালো লাগে। অন্যান্যভাবে নুডলস রান্না করা যায়, তবে আমার কাছে সহজভাবে এটি হয়। যখন হাতে সময় কম থাকে, ওভাবে পেঁয়াজ কাটা, গাজর কাটা বা অন্যান্য সবজি, ডিমও তো অনেক সময় হয়ে যায়, অনেক সময় লাগে, তাড়াতাড়ি হয় না। তো এভাবেই তাড়াতাড়ি করা যায়। যে এভাবে হালকা একটু ভাইনাটা নিজে এরকম সিদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে গেছে। তো নুডলসের রেসিপি দেখলে হবে বা নুডলসের দিকে তাকিয়ে থাকলে হবে। লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। তো আমরাও সবার পাশে আছি, আমি সবার পাশে আছি, পাশে থাকবো। নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করবেন, তাহলেই তো আমরা আগাতে পারবো ভাই। কেউ কারো হেল্প না করলে তো আমরা আগাতে পারবো না। একা একা তো চলা যায় না, সবাইকে সাথে নিয়ে চলতে হয়। এই যে তৈরি হয়ে গেল। তার সাথে ওই যে একটা বলে পানি নিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডায় ফু দিয়ে খাওয়া নাকি ভালো না, গরম জিনিস। তো একটু ঠান্ডা, আমার ছেলে আবার গরম খায় না, ঠান্ডাই খেতে হবে তার, বেশি ঠান্ডা না, কুসুম কুসুম। এই জন্য আমি পানি নিয়ে রাখছি, পানি করে রাখছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়, সে খাইতে পারে, খেয়ে যাতে মাদ্রাসা যাইতে পারে। রেডি করে দিতে হবে তাড়াতাড়ি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। সবাই ট্রাই করবেন কিন্তু এই নুডলসের রেসিপিটা, বাচ্চাদেরকে দিবেন। তারপরে যে দুপুরে গেল, এখন একটা কাঁঠাল নিয়ে আসছে। তো কাঁঠালটা বেশি বড় না, ছোটোই, আবার পচাও গেছে। তো এই সিজনে এই ফার্স্ট কাঁঠাল, কার কার পছন্দ জানাবেন। এর মধ্যে আবার রান্নাঘরে যে ভাত বসানো হয়েছে আর আলু সিদ্ধ করে নামাইছে আগে। সাপানের দাদা বলছে আলু সিদ্ধ করতে, আলু খাবে। এটা মিষ্টি আলু, মিষ্টি আলু কার কার পছন্দ জানাবেন। আমার খুব পছন্দ, আমাদের সবারই খুব পছন্দ। সিদ্ধটাও পছন্দ, আর ওই যে ফোড়া দেয় ওইটাও পছন্দ। তবে সিদ্ধের জন্য ফোড়াটাই আমার খুব ভালো লাগে, চাপানো পোড়াটাই পছন্দ করে। তো এই যে অনেকগুলা সিদ্ধ করা হয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগে এই মিষ্টি আলু। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। তো আর কি, তো সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। নামাজ পড়বেন, সুস্থ থাকবেন, একে অন্যের পাশে থাকবেন, এই কামনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।